ওয়েলকাম। SLST 2 বা সমগ্র স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে কিছুটা পজিটিভ নিউজ আজকে একটি রয়েছে। এসএসসি কিন্তু এবারে একজন স্থায়ী চেয়ারম্যান পেতে চলেছে বা পেয়ে গেছে। আজকেই নোটিশ প্রকাশ হয়েছে সেখানে, এবং তার সাথে সাথে 8ই জুলাই যে একটি মুভমেন্ট ছিল 2016 যারা যোগ্য সেই শিক্ষক শিক্ষিকাদের, সেটাও কিন্তু স্থগিত হয়েছে। এই দুটোর মধ্যে অবশ্যই একটা কোরিলেশন আছে। বিষয়টা আপনাদের সামনে আমি বলবো। এই দুটো আপডেট খুব গুরুত্বপূর্ণ। তারপরে অন্য বিষয়গুলো চেষ্টা করব। প্রথমেই যে বিষয়টা বলি যে এসএসসি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তার নতুন চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়াল, যিনি আইএএস অফিসার 1993 ব্যাচের, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে আজকের ডেটে 4/7/2026 ডেটে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি যতটুকু দেখতে পেলাম তাতে কিন্তু সেটা রয়েছে। এবারে এই এসএসসি চেয়ারম্যান ঘোষণা হওয়াটা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা খুব ভালোই জানেন। আপনারাও বহুজন আমার কাছেও জানতে চেয়েছেন যে স্যার কোনো খবর আছে কিনা। প্রত্যেকদিনই দেখছিলাম আমার প্রতিটা ক্লাসে হোক, ভিডিওতে হোক, আপনারা কমেন্ট করেছেন কবে আসবে, কবে আসবে। আমাদেরও খুব আগ্রহ ছিল। খুব দ্রুততার সাথে নিয়োগ হবে এটা নিশ্চিত ছিলাম। কিন্তু একদম নির্দিষ্ট এই সমস্ত তথ্য তো অন্তত আমার কাছে থাকে না, যেহেতু আমার এসএসসি অফিসে কোনো নির্দিষ্ট ব্যক্তিগত কোনো আম আ চেনাশোনা লিঙ্ক নেই, সেটা আমি অনেকবার বলেছি। কিন্তু বিভিন্ন মহল থেকে পাচ্ছিলাম খবরটা। তবে একজন আইএএস অফিসারকে যুক্ত করাটা এটা আমার মনে হয় খুব আ ভালো সাইন। এর আগে আমরা দেখেছি এসএসসি চেয়ারম্যান নিয়োগ করার পরেও বিভিন্ন রকম সমস্যা হয়েছে। এবারে চেয়ারম্যান নিয়োগ করাটা কেন খুব গুরুত্বপূর্ণ? কারণ এই মুহূর্তে ২ মাস সময় আছে হাতে। আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31 অগাস্টের মধ্যে এই এসএলএসটি নিয়োগটাকে সম্পূর্ণ করবার কথা। যেটা ডিসেম্বর ৩১ ছিল ২০২৫, সেটা এক্সটেনশন করেছে। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, একাদশ দ্বাদশের নিয়োগটা হলেও নবম, দশম ৩১ অগাস্টের মধ্যে কমপ্লিট করাটা একটা অসম্ভব জায়গায় দাঁড়িয়েছে। অসম্ভবই বলবো এখন এটাকে। কারণ ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তারপরে ইন্টারভিউ, তারপরে কাউন্সেলিং, পিভিআর, মেডিকেল সব করে নিয়োগপত্র তুলে দিয়ে সম্মানীয় শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে যোগদান করানো ৩১ অগাস্টের মধ্যে ৫৭ দিন ৫৬ দিন হাতে আর টাইম আছে। এটা এক প্রকার অবাস্তব হয়ে দাঁড়িয়েছে। ফলে এরই মাঝখানে কিন্তু আমাদের মনে, যারা সবাই এর সাথে যুক্ত, তাদের মনে এই প্রশ্নটা ছিল যে কত দ্রুত চেয়ারম্যানটা নিয়োগ হয়। আর এর সাথে লিঙ্ক যে খবরটা বলছে, ৮ই জুলাই যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তরফ থেকে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল কিন্তু এসএসসি ভবনের সামনে। সেটা স্থগিত করা হয়েছে। এই চেয়ারম্যান ঘোষণার আগেই কিন্তু স্থগিত হয়েছে। এক্ষেত্রে কারণটা এবার বলছি যেটুকু, বিভিন্ন মহল থেকে কিন্তু শিক্ষামন্ত্রী বলুন, শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তি বলুন, শাসক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজ্য সভাপতি, এমএলএ, এমপিদের সাথে যোগাযোগ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তাদেরকে জানানো হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলোর থেকেও কিন্তু জানিয়েছি আমরা সংগঠনগতভাবে বিভিন্ন জায়গায় যে এই নিয়োগটা কিন্তু সময় ঘনিয়ে আসছে, আপনারা কিছু একটা করুন। এবারে এই যে আশ্বাসটা, যে সরকারকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা অন্তত সুপ্রিম কোর্টে যান, যদি এই মুহূর্তে না করতে পারেন এক্সটেনশন করুন। কারণ ৩১ আগস্টের পরে কিন্তু এই শিক্ষক-শিক্ষিকাদের, যারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা সম্মানীয়রা রয়েছেন, তাদেরও কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে। অনেক রকম সংকট বা সমস্যা তৈরি হতে পারে এবং এটা ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার জন্য খুব খারাপ লক্ষণ হতে পারে। এবারে এই বিষয়টা কিন্তু বিভিন্ন সংগঠনকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, তারা বিষয়টা দেখছে। সেদিন দেখেছেন শিক্ষামন্ত্রীর বক্তব্যটা শুনেছেন যে আমরা সব বিষয়ে অবগত আছি। আমাদের কাছে আমাকে আর কেউ ব্যক্তিগতভাবে বা দলগতভাবে মেসেজ, ফোন বা এই নিয়ে কোনো দাবি দেওয়া দরকার নেই, আমরা অবগত। বলেছিলেন কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ বা সত্যি, সেটা আশা করি বুঝতে পারছেন আপনারাই। আন্দোলন ৮ই জুলাই ডাক দেওয়া হয়েছিল, আশ্বাস পেয়েই কিন্তু স্থগিত করা হয়েছে। কি আশ্বাস? যে দ্রুত এসএসসি চেয়ারম্যান নিয়োগ করে নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করা হবে। আর সরকার সব দিক বিচার বিবেচনা করে যদি মনে হয় আমাদের কোর্টে যাওয়ার দরকার আছে, টাইম এক্সটেনশন চাইবে। সরকার কোর্টে যাবে। আপনারা নিশ্চিত থাকুন সম্মানীয় শিক্ষক-শিক্ষিকারা, আপনাদের এবং যারা ফ্রেশার আছেন তাদেরকেও বলছি, আপনাদের চিন্তিত হবার কিছু নেই। নিয়োগটা হবে। এই নিয়োগটা হতেই হবে, না হলে কিন্তু এসএলএসটি 3 আসবে না। যে সমস্ত
ভাই বোনেরা এত কষ্ট করে পড়াশোনা করছেন, বছরের পর বছর ধরে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। এই একটা নিয়োগ এতদিন ধরে আটকে আছে। ফলে আপনাদের সামনে কিন্তু নিয়োগের দরজাটা খুলবে। এসএলএসটি 3 আসবে খুব দ্রুততার সাথে। এসএসসির চেয়ারম্যান এসছে মানে এটা কিন্তু একটা ভালো সাইন। তার সাথে আরেকটা দেখবেন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে প্রাইমারি ইন্টারভিউ, যেটা অনগোইং প্রসেস ছিল, ভোটের জন্য বন্ধ হয়েছে, আর কিন্তু কোনো খবর নেই। স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়েও একটি ঝামেলা রয়েছে। সব দিকেই আগের সরকার আপনারা জানেন একেবারে লেজে গবরে করে দিয়ে গেছে। আর এটাও ঠিক, এই সরকার ২ মাস হয়ে গেছে, অনেকেরই ধৈর্যের বাঁধ ভাঙছে, ভাঙাটাও স্বাভাবিক। প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়াটাও কিন্তু স্থগিত রয়েছে। সেটা নিয়েও ডেপুটেশন হয়েছে, অনুরোধ গেছে। সেটা নিয়েও খুব শিগগিরই পজিটিভ নিউজ আসবে। প্রাইমারির ইন্টারভিউ নিয়ে অনেকে জিজ্ঞাসা করছেন, সেটা নিয়েও পজিটিভ নিউজ আসবে। একটু ধৈর্য ধরুন, আপনারা বহু ধৈর্য ধরেছেন। তাই নিয়োগের কিন্তু গতি আসছে। এসএলএসটি 2 নবম দশমদেরও খুব শিগগিরই ভালো খবর আসতে চলেছে। আর একাদশ দশম যে বিভিআর মেডিকেলে তো দেখছেন, এগুলোর লিস্ট পরপর আসছে, বাকিগুলো আসবে। আপনারা একটু আরেকটু ধৈর্য ধরুন, এটুকু আমার তরফ থেকে অনুরোধ থাকবো। আর আমার ভুল ত্রুটি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।